ভূস্বর্গের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে যে এমন নারকীয় ঘটনার সাক্ষী থাকতে হবে তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি কেউ। মঙ্গলবার পেহেলগাঁওয়ের জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে অন্তত ২৬ জনের। সেই সময় ঘটনাস্থল থেকে কিছুটা দূরে উপস্থিত ছিলেন নদিয়ার কৃষ্ণনগরের এক দম্পতি। একটি শিব মন্দির পরিদর্শনে গিয়েছিলেন তারা। স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন পর্যটকদের উপর হামলা চালিয়েছে জঙ্গিরা। এরপরেই পেহেলগাঁও ছেড়ে শ্রীনগরে চলে আসেন ওই দম্পতি। অল্পের জেরে প্রাণে বাঁচলেও এখনো আতঙ্ক কাটেনি। এবার সত্যি কথা বলতে আমরা ৮ দিন আজকে কাশ্মীরে আছি। প্রথম থেকে ভীষণ সব জায়গায় ভীষণ ভালো মানুষজন, ভীষণ হেল্পফুল। কাশ্মীর জিনিসটা ভয়ের জায়গা নয়, কিন্তু আজকে এই ঘটনাটা শোনার পরেও যতটা আতঙ্কিত হয়েছি, ভিডিওগুলো দেখার পর খুব খারাপ লাগছে। এবং একটা চেনা ফেস যাদেরকে দেখলাম সোনমার্গে সেদিন, তাদের মধ্যে একজন মারা গেছে। এই জিনিসটা ভীষণ একটা শকিং একটা ব্যাপার আর কি। এইটাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। আমরা তখন পেহেলগামে ছিলাম, তো ঘটনাটা ঘটেছিল মিনি সুইজারল্যান্ড বলে একটা জায়গায়। তো আমরা ওই জায়গাটা জাস্ট ওই মুহূর্তে ক্যান্সেল করে পাশে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে যাই। সেই সময় শুনতে পাই ওইখানে ওই ইনসিডেন্টটা ঘটেছে। প্রথম অবস্থায় ভিডিওগুলো দেখে আমরা ভয় পেয়ে গেছিলাম, কিন্তু এখন আমরা যার বাড়িতে আছি তার দায়িত্বে আছি, যেহেতু এখন একদম সেফ এবং সিকিওর ফিল করছি। এখন অতটা ভয় লাগছে না। হ্যাঁ, ভয় তো কিছুটা আছে, কিন্তু এখন অতটা ভয় লাগছে না, কারণ তারা খুব ভালো এবং আমাদের পুরো সাপোর্ট করে আমাদের নিজ দায়িত্বে সেফলি রেখে দিয়েছেন। হামলার আধ ঘন্টা আগেও পেহেলগাঁও থেকে ৩ কিলোমিটার দূরে একটি হোটেলে উঠেছিলেন আলিপুর দুয়ারের চক্রবর্তী পরিবার। ৩ দিনের পেহেলগাঁও সফর বাতিল করে শ্রীনগরে চলে আসেন। 2 দিনের মধ্যেই ফিরে আসবেন আলিপুর দুয়ারে। সব মিলিয়ে ব্যাপারটা আমাদের ট্রিপটা কমপ্লিট হলো না। এরকম আমরা শুধু একা না, এরকম হাজারো পর্যটক এবং সবারই ঘোরা হলো। এখন ব্যাপারটা যে আমরা দেখতে পেলাম না পেহেলগাঁও, ঠিক আছে, সেটা বড় কথা না। এটা একটা সবার ক্ষেত্রে আতঙ্কের বিষয়, খুবই দুঃখজনক, লজ্জাজনক ব্যাপার। প্রচন্ড ভয় পেয়েছি, প্রচন্ড ভয়। রাতে আমরা হোটেল থেকে বেরোতে দিচ্ছে না। পরে ফোন করে হোটেলের লোকরা খুব ভালো ছিল, ওরা পরে আমাদের রুটি তরকারি দিল, খেলাম। আর ঘর থেকে বলছে বের না হতে। সারা রাত জায়গা ছিলাম, ঘুমাই নেই। 16 এপ্রিল কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন বালুরঘাটের রবীন্দ্রনগরের বাসিন্দা অনুরাগ মণ্ডল এবং তার স্ত্রী দীপান্বিতা মণ্ডল। হামলার সময় ঘটনাস্থলেই ছিলেন তারা। অল্পের জেরে বরাত পেয়েছে ওই দম্পতি। কোনো রকমে আশ্রয় নেন হোটেলে। ঘটনায় অনুরাগের মা মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে কাশ্মীরে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার আর্জি জানিয়েছেন। এখন আমার একটু আবেদন কি, যে ওরা যেন একটু আমার ছেলে আমার কাছে হোক, আরও অন্যান্য আরও যে পর্যটকরা আছে তারাও যেন মায়ের বুকে ফিরে আসতে পারে, আমার এইটুকুই কামনা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছি যেন আমার ছেলে বা অন্যান্য আরও পর্যটকরা ঘরে ফিরে আসতে পারে। এবং আমি আরও সরকারকেও জানাচ্ছি যে ওদের একটা কোনো ব্যবস্থা নেওয়া হোক, যারা সুস্থভাবে ছেলেগুলো বা যারা এই যে ছোটো ছোটো বাচ্চারা কীভাবে হচ্ছে, আমি সবই চোখে দেখছি। এখানে ওরা বেড়াতে গিয়েছিল কাশ্মীরে, পেহেলগামে হোটেলে এখনও আটকে আছে, ওরা যেতে পারেনি। এখন চিন্তা করছি আমরা বাড়িতে কেমন করে ফিরে আসবে। যদি আমি প্রশাসনের কাছে এবং আমাদের পশ্চিমবঙ্গের সরকার এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমার রিকোয়েস্ট, শুধু আমার ছেলে বৌমা না, শয়ে লোক ওখানে আটকে আছে, যারা তারা নিরাপদে বাড়িতে আসতে পারে তার ব্যবস্থা করার জন্য আমি আবেদন করছি। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় পর্যটকদের চোখে মুখে আতঙ্কের ছাপ। মৃত্যুর কাছ থেকে ওরা ফিরে এসেছেন, ফিরতে পারেননি সঙ্গীরা। সেই আতঙ্কই বয়ে চলেছেন ওরা। নিউজ টাইম।